নমস্কার, আমি আপনাদের কাছে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোচার ঘন্ট। দেখুন, মোচাগুলো আমি আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম। তার কারণ হচ্ছে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য আমি আগের দিন থেকেই মোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এই যে কাঠির মতো অংশগুলো ফেলে দিতে হয়, না হলে ওইগুলো সেদ্ধ হয় না। আর ওই যে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা অংশ, ওগুলোও ফেলে দিতে হয়। তো আমি ভালো করে মোচাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আগের দিন সন্ধ্যাবেলায় বসে বসে। অনেক ঝামেলা বলে অনেকেই খেতে অপছন্দ করেন, তো আমি বলবো আগের দিন এইভাবে ছাড়িয়ে রেখে দিলে পরের দিন ঝামেলাটা অনেকটাই কমে যায়। তো এইভাবেই আমি মোচাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ওই যে নরম অংশটা, ওটা আর ছাড়াতে লাগেনি। এবার আমি মোচাটা কেটে নেব। হাতে একটু তেল মেখে নিলাম, না হলে মোচার যে কষ থাকে, যেটা কালো কালো হয়ে যায় হাতের মধ্যে, আঠা আঠা, সেই জন্য আগে একটু তেল মেখে নিলে কি হয়, ওটা আর হাতের মধ্যে লাগবে না, লাগলেও খুব হালকা লাগবে। এবার আমি সব মোচাগুলো একভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে অল্প অল্প করে কেটে নেব। এইভাবেই কেটে নিতে থাকবো। একটু গুঁড়ো গুঁড়ো করে কাটলে শাকের মতো তাহলে ভালো হয়, কিন্তু যে যেরকমভাবে কাটতে পারবেন সেরকমই কাটবেন। বেশি গুঁড়ো গুঁড়ো করে কাটতে গিয়ে শেষে আবার হাত কেটে ফেললে সেটা আরও বড়ই সমস্যা। তো আমি চেষ্টা করছিলাম যে একটু গুঁড়ো গুঁড়ো করে কেটে নেওয়ার। এসব খাবার কিন্তু খুবই উপকারী, শরীরের জন্য খুবই উপকার। বিশেষ করে বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে, খেতে না চাইলেও এভাবে রান্না করে দেবেন, টেস্টি টেস্টি হবে আর উপকারীও শরীরের জন্য। তো আমি কিন্তু এইসব খাবারগুলো খেতে খুবই পছন্দ করি, যতই বেশি কাজের হোক না কেন। তাই আমি এই রান্নাগুলো করেই থাকি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে থাকি। এই যে নরম অংশটা, এটাকে কেটে নেব একদম গুঁড়ো গুঁড়ো করে, পেঁয়াজের মতো কাটতে থাকবো। এভাবে কেটে নেব আর কি। প্রথমেই গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, তারপর অর্ধেক করে নিয়ে এবার যতটা পারবো গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। মোচার ফুলগুলো কাটার থেকে এইটা কাটতে বেশি সুবিধা হয়। খুব ভালো করেই আমি কেটে নিচ্ছি, আমি দেখাচ্ছি কেটে নেওয়ার পর ঠিক কীরকম হয়। এই যে এইরকম হয়েছিল কেটে নেওয়ার পর, যতটা পেরেছি গুঁড়ো করে কেটেছি। এরপর আমি রেডি করে নেওয়ার জন্য রান্নাটা, কড়াইতে জল বসিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে মোচাটার মধ্যে লবণটা ঢুকে যায়। এদিকে আমি আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো। আগের দিন একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যেটা সকালে খাওয়ার জন্যও কাজে লাগলো, আর একটু রেখে দিয়েছিলাম, ভাবলাম মোচাতে দিয়ে দেবো। আর মিডিয়াম সাইজের একটা বেগুন কেটে নিয়েছিলাম। কেটে রাখা মোচাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, হালকা একটু জল ছেড়ে নেব আর কি, সেদ্ধ করে। যে এরকম ফুটিয়ে এবার জলটা ঝেড়ে নেব। এই যে চুবড়িতে ঢেলে দিয়েছি, যাতে করে জলটা বেরিয়ে যায় আর মোচাটা শুকনো শুকনো হয়ে যায়। এদিকে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, যেটা খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার কড়াইটা আবার ধুয়ে নিলাম, একটু ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আলুটা এবার ভেজে নেব। তেলটা একটু গরম করে নিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব। এই যে আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন।
এরপরেই আমি কাঁচা ছোলা আর বেগুনটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার জন্য। এইভাবে নাড়াচাড়া করে আলুর সাথে বেগুনটাও একটু ভেজে নেব। দেখুন বেগুনটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা যে মোচাটা ছিল ওইটাও অ্যাড করে দিলাম এবং সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি মোচাটা ভেজে নিচ্ছি আলু ও বেগুনের সাথে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর যদি বানিয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন যে কীরকম হয়েছিল রেসিপিটা। আগের দিন একটা দানাযুক্ত কলা মানে বিচে কলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এই কলা মোচা এসব জিনিসগুলো কিন্তু আমি ভীষণ খেতে পছন্দ করি। শুধু আমি না, তোমাদের দাদা বা আমার ছেলে বা ও খুব পছন্দ করে এইসব খাবারগুলো। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে মোচাটাও ভাজা হয়ে গেল আলু বেগুনের সাথে। এবার আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আবার কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম করে ওতে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। পেঁয়াজ দুটোও দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিই। বেশি কিছু মশলাও লাগবে না এই রেসিপিটা রেডি করতে, কিন্তু তবু দারুণ খেতে হবে। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এভাবে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, কারণ আমি মোচাটা শুধু সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তাছাড়া আলু ভাজতে বা বেগুন ভাজতে আমি কোনো লবণ ব্যবহার করিনি। তাই এবার পেঁয়াজটার সাথে আমি যতটা পরিমাণ লাগবে লবণ ততটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সামান্য জল দিয়েই নাড়াচাড়া করব, কারণ আলু ভাজার সময় বেগুন ভাজার সময় একটু তেল দেওয়া ছিল আর মশলাটা কষানোর সময়ও পরিমাণ মতো তেল দিয়েছি। তো এবার জল দিয়ে আমি মশলাটা কষবো যাতে কড়ায় লেগে না যায়। আর কোনো রকম কিছু মশলার দরকারই পড়বে না, শুধু এইটুকু মশলা দিয়েই মোচাটা রান্না হয়ে যাবে। দেখুন কিভাবে আমি রেসিপিটা পুরোপুরি রেডি করে নিই। এরকম করে নাড়তে নাড়তে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন সাইডে একটু তেল তেল ভাব হয়ে গেছে এবং জলটাও মরে গেছে। এরপর আমি দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছটা, দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন চিংড়ি মাছটা এখনই রেডি হয়ে যায় কষাতে কষাতে। আমি কিন্তু কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে আলাদা করে ভেজে নিই না, কারণ আমার মনে হয় চিংড়ি মাছটা এইভাবে কাঁচা অবস্থায় রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবেই কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিতে নিতে চিংড়ি মাছটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। চিংড়ি মাছটা যেহেতু রেডি হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা মোচা আলু বেগুন
ওটাও অ্যাড করে দিলাম এবং ভালো করে মশলা চিংড়ি মাছের সাথে একসাথে মিশিয়ে ভালো করে কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। যেহেতু সব কিছু শুকনো শুকনো হয়ে আছে, তাই সামান্য সামান্য জল দিয়ে দিয়ে কষালে কড়াই লেগে যাওয়ার সমস্যাটা আর থাকবে না, কারণ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তাই অল্প অল্প জল দিয়ে কষালে কী হবে, জিনিসটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। খুব সামান্য সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম, দেখেই বুঝতে পারছেন কীরকম ঘাঁটা ঘাঁটা হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন সামান্য সামান্য জল দিয়ে কষাচ্ছি। এইভাবে অবশ্যই বাড়িতে করে থাকবেন, করে দেখবেন। যদি ভালো লাগে সুইটির কিচেন 006 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর খুন্তির সাহায্যে কড়াই লেগে থাকা যে মোচা টোচাগুলো ওগুলো আমি ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু বেশিক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে এরকম ঘাঁটা ঘাঁটা হয়ে গেলেই একটা কিছু যেমন ডালকে থেতো করে ডাল কাটা দিয়ে সেই রকমভাবে একটু ঘেঁটে নিতে হবে। তো আমার কাছে ডালের কাঠিটা ছিল না, তাই আমি গ্লাস দিয়েই ভালো করে ঘেঁটে নিচ্ছি। এবার ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিতে হবে, দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে মোচার ঘন্ট। দেখুন রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।